আপনি যদি একজন নতুন ইউটিউবার হয়ে থাকেন অথবা ইউটিউবে ভিডিও আপলোড করলে 1 থেকে 2 ভিউ অথবা 5 থেকে 10 ভিউ এসে আপনার ভিডিওটার ভিউজ থেমে যায়, সেক্ষেত্রে আপনি কি করবেন? আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব যে আপনার ভিডিওতে ভিউজ কিভাবে আপনি ইনক্রিজ করতে পারেন। তো বন্ধুরা, এখানে কয়েকটি মাধ্যম রয়েছে আপনার ভিউজ বাড়ানোর। তো আমরা আপনাদেরকে সরাসরি লাইভ প্রসেস দেখাবো, যে প্রসেসগুলো সহজে কেউ আপনাকে দেখাবে। তো মূলত চলুন, এখানে ধরুন আমার এই চ্যানেলটি একদম নতুন একটি চ্যানেল। আমরা এখানে দেখুন ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটার মধ্যে ভিউজ এসেছে 441 এবং আপনি নিচের দিকে ফলো করুন। ফলো করলে আপনারা দেখতে পাচ্ছেন যে 952টি ভিউজ চলে আসছে এই চ্যানেলে। তারপর আপনি একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন যে 1.7K ভিউজ চলে আসছে। আর এবং কিছু কিছু ভিডিও রয়েছে এখানে, এই ভিডিওগুলোর মধ্যে আমরা ভিউজ পাইনি। তো এই ভিডিওগুলোর মাধ্যমে আমরা হচ্ছে যে ভিউজ কিভাবে জেনারেট করব সেই সব কিছু তথ্য দেখে নেবেন এই ভিডিওতে। তো এখন চলুন, এই যে যেমন এই ভিডিওটার মধ্যে ভিউজ আসেনি, আমি লাইভ প্রসেস আপনাদেরকে সব কিছু দেখাবো। এই ভিডিওটার মধ্যে ভিউজ আসেনি, জাস্ট আমরা ভিডিওতে ক্লিক করব। এখানে আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে এবং কিছু এখানে আমাদেরকে চেঞ্জ করতে হবে, তাহলে এই ভিডিওর ভিউজ কিন্তু অটোমেটিকলি বাড়তেই থাকবে। এখন চলুন, এখানে আসার পরে নিচের দিকে এসে আপনি জাস্ট এখানে দেখতে পারবেন, এখানে একটি আপনি ক্লিক করে দিবেন। নিচের দিকে যখন আপনি ক্লিক করবেন, এখানে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ওয়েট করুন, তারপর আপনার কাছে পুরো পেজ চলে আসবে। এই ভিডিওটা অডিয়েন্স কীরকম রিডাইরেকশন করেছে এখানে আপনি সব কিছু দেখতে পারবেন এবং আপনার লাস্ট 48 ঘন্টায় দেখতে পাচ্ছেন এই ভিডিওতে আমার মাত্র 3টা করে ভিউজ আসতেছে। এখন আমরা এখানে চলে যাব, এখানে দেখুন রিসার্চ বলে একটা অপশন আছে, জাস্ট আমরা রিসার্চে ক্লিক করব। রিসার্চে যখন আপনার ক্লিক করব তখন আপনারা এখানে দেখতেই পারবেন আপনার কাছে সবগুলো অপশন চলে আসবে। এখানে এই ভিডিওটার মধ্যে আমাদের হচ্ছে যে ইউটিউব ইমপ্রেশন দিয়েছিল মূলত 3.5%-এর মতো। নিচের দিকে চলে আসার পর আজকের যে আমরা টপিকটা শেয়ার করতেছি, এখানে দেখুন ইউটিউব সার্চ টিম বলে একটা অপশন পাবেন আপনি। ইউটিউব সার্চ টিমে আপনাকে সর্বপ্রথম ক্লিক করতে হবে। ইউটিউব সার্চ টিমে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন আপনার ভিডিওটা কোন ট্যাগের ওপর ভিত্তি করে আপনার ইউটিউব হচ্ছে যে সার্কুলার করেছিল। তো এই যে ট্যাগ কটা রয়েছে আপনাকে কপি করতে হবে। এই ট্যাগগুলো কপি করার জন্য আপনি ইউনিভার্সালের সহযোগিতা নিতে পারেন। এখানে দেখুন আমাদের কাছে ইউনিভার্সাল কপি রয়েছে, আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আমরা এই ট্যাগগুলোকে সরাসরি এখান থেকে কপি করব। তো যখন আপনি কপিতে ক্লিক করবেন ট্যাগগুলো কপি হবে। এখন আপনি এখান থেকে ব্যাক করে আপনি আপনার যে ভিডিওটা রয়েছে এডিট করবেন, পেন্সিল আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনি কি করবেন, এই ট্যাগগুলো আপনাকে মূলত ডিসক্রিপশনে সর্বপ্রথমে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে। তো আমরা এখানে এই ট্যাগগুলো বসিয়ে দেবো আমাদের ডিসক্রিপশন বক্সে। জাস্ট এখানে ক্লিক করব এবং পেস্টে ক্লিক করে আমরা এগুলো একটু করে কেটে দিব এখান থেকে। তো বন্ধুরা, এটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন সেক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলের যে ভিডিওটা রয়েছে এখানে কিন্তু আবারও ভিউজ আসা শুরু হয়ে যাবে। তো এখানে দেখুন আরও কিছু স্টেপ আপনাদেরকে ফলো করতে হবে, আর এটা কিন্তু আপনাকে অবশ্যই সঠিকভাবে এটা কিন্তু ফিল আপ করতে হবে। যে দেখুন আমরা যেভাবে বসাচ্ছি এভাবে আপনাকে বসিয়ে দিতে হবে। আমরা এখন এই ট্যাগগুলো ইউজ করলাম এবং আমরা সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর আমাদের এই ভিডিওটাকে আমরা কি করব, এখান থেকে আমরা লিঙ্ক কপি করব। এখানে এই ভিডিওটার লিঙ্কে কপি করব এবং এখান থেকে বাইরে হয়ে আমরা সরাসরি ইউটিউবের যে স্টুডিওটা রয়েছে এখানে চলে আসবো, ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে আসবো। এখানে এসে আমাদের চ্যানেলটি এখানে সরাসরি চলে আসবো, তারপর নিচের দিকে চলে আসবো। তো ওই ভিডিওটিকে আমরা খুঁজে বাইর করব যে ভিডিওটিতে আমরা এখন ট্যাগ জেনারেট করেছি। এই যে আমাদের ভিডিওটি হচ্ছে যে এটা, জাস্ট আমরা কি করব, 3 ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করব। তারপর আপনি এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট পোস্ট বলে অপশন আছে। আমরা যেহেতু ভিডিওটাকে একটু চেঞ্জ করেছি সেক্ষেত্রে ভিডিওটা আবারও আমাদের অডিয়েন্সদের কাছে একটু হচ্ছে যে আমরা সার্কুলার করে দেখবো যে ভিডিওটার ভিউজটা কীরকম ইনক্রিজ করে। তো আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করব এবং আমাদের এটা হচ্ছে যে ইনকাম রিলেটেড। তো তাই আমরা লিখবো যে হাউ টু আর্ন মানি অনলাইন, হাউ টু আর্ন মানি অনলাইন লিখে আমরা পোস্ট করে দিব। এই যে যখন আমরা এটাকে আমরা কমিউনিটি পোস্টে ক্লিক করলাম, এই ভিডিওটা কিন্তু আমাদের যে সাবস্ক্রাইবাররা রয়েছে তাদের কাছে আবারও ইউটিউব একটি হলেও কিন্তু ইমপ্রেশন পাঠাবে, তখন ওনারা আবার ক্লিক করবে, এই ভিডিওতে ভিউজ আসা শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে যে আমাদের সর্বপ্রথম একটি স্টেপ। এবং এখন আপনি আপনার চ্যানেলটিকে কিভাবে আপনি গ্রো করতে পারেন। তো চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনার যে চ্যানেল হোক না কেন, আমার যেমন সায়েন্স এবং টেকনোলজি, আমরা বিভিন্ন ধরনের ইনকাম রিলেটেড ভিডিও তৈরি করে থাকি। এছাড়া আমার গত আরও একটি চ্যানেল রয়েছে, সেখানে আমরা ইনকাম রিলেটেড ভিডিও শেয়ার করে থাকি। আপনি যদি বিভিন্ন ধরনের নিউজ অথবা আপনার সং অথবা আপনার কোনো নাটকের কোনো যদি চ্যানেল হয়ে থাকে, সেই চ্যানেলটার আপনি কিন্তু সার্চেবল ভ্যালু এখানে দেখতে পারবেন। আপনি সর্বপ্রথম এখানে দেখুন অ্যানালিটিক্স বলে অপশন আছে, এখানে ক্লিক করে দিবেন।
অ্যানালাইটিক্সে যখন আপনি ক্লিক করবেন, অ্যানালাইটিক্সে ক্লিক করার পর এগুলো সব কিছু আপনি ঠিকঠাক দেখার পর আপনি এখানে দেখতে পারবেন ট্রেন্ডস বলে একটা অপশন আছে, ট্রেডস। তো ট্রেডসে যখন আপনি ক্লিক করবেন, এখানে আপনি ক্লিক করলেই দেখতে পারবেন আপনার এখানে টপিক সার্চ করতে পারবেন, অথবা ইউটিউব নিজেই সাজেস্ট করতেছে যে আপনার চ্যানেলে কোন ভিডিও আপলোড করলে ইউটিউব ভিউজ বেশি দিবে। এখন আপনি এখানে আপনি ক্লিক করবেন টপ সার্চ। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে আপনার এখানে যে টপিকগুলো শো করতেছে এই টপিকগুলো নিয়ে আপনি ভিডিও করবেন, অথবা এই টপিকগুলোকে আপনি এখান থেকে কপি করে নেবেন। ইউনিভার্সাল কপিতে ক্লিক করলেই আপনার এই যে ট্যাগগুলো রয়েছে সবগুলো আপনি এখান থেকে কপি করতে পারবেন। তো আমরা এগুলোকে কপি করে নিব এবং এই রিলেটেড যে ভিডিওগুলো আমরা তৈরি করব সেই ভিডিওগুলোতে আমরা হচ্ছে যে মূলত এই ট্যাগগুলো ইউজ করব। তো এখানে দেখুন আমরা ওয়াইটিতে আবারও চলে আসব, আসার পর আমাদের যে ভিডিও রয়েছে, আমরা একটা নতুন ভিডিও তৈরি করব, সেই ভিডিওতে আমরা এই ট্যাগগুলো ইউজ করব। তাছাড়াও আপনি এখানে ক্লিক করে ট্রেন্ডে যখন আপনি ক্লিক করবেন তখন আপনি নিচের দিকে দেখতে পারবেন যে রিসেন্ট ভিডিও, যে ভিডিওগুলো আপনার চ্যানেলের দর্শক দেখে, মানে আপনার যে সাবস্ক্রাইবাররা রয়েছে সেই সেম সাবস্ক্রাইবার কিন্তু এই ভিডিওগুলো ওনারা কিন্তু প্লে করে থাকে। তো এই ধরনের যে ভিডিওগুলো রয়েছে এই ভিডিওগুলো যদি আপনি এখানে বানাতে পারেন সেক্ষেত্রে আপনার ইউটিউব ইমপ্রেশন দিবে, এবং ইউটিউব যদি ইমপ্রেশন দেয় আপনার ভিডিওতে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা ভাইরাল হবে। আর আপনারা মূলত জানেন যে 2025-এ আসার পর আপনার ভিডিওর মধ্যে ট্যাগ টাইটেল বেশিটা এখানে ম্যাটার করে না। আপনার 2025-এ যে ইউটিউব যে কমিউনিটি রুলসগুলো করেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে যে আপনার ভিডিওতে যত বেশি কমেন্ট আসবে, যত বেশি লাইক আসবে, সেই ভিডিওগুলোকে ইউটিউব অন্যদের কাছে হচ্ছে যে সার্কুলার করবে। এই ভিডিওগুলো আপনার কিন্তু ভাইরাল হওয়ার চান্স থাকবে এবং ভিউজ বেশি আসবে। আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন। তো বন্ধুরা, আপনারা যদি এই ধরনের যে টপিকগুলো আমরা যেটা বলেছি এইটা আপনারা যদি ফলো করেন, আপনাদের নতুন একটি চ্যানেলে খুব সুন্দরভাবে আপনারা কিন্তু ইউটিউবে আপনারা ভিউজ জেনারেট করতে পারবেন। আশা করি আপনারা বিস্তারিত তথ্য বুঝতে পারছেন। তো আমরা আজকের ভিডিওটা এতটুকুই রাখবো। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।